نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारा तुंजीकुम मिन अज़ाबिन अलीम तुअमिनून बिल्लाहि व रसूलिहि व तुजाहिदून फ़ी सबीलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम तामलून इन कुंतुम तालमून सदक़ल्लाहुल अज़ीम। स्नेहभाजन सम्मानित सभा संचालक हज़रत मौलाना मुफ्ती अशरफ अली साहेब, विदायी वक्ता अलहाज मौलाना मुसा कलीम साहेब, सम्मानित सुधी श्रोता मंडली, विगत कয়েক বছর অত্যন্ত নীরব এবং নিস্তব্ধতার সঙ্গে এই মাহফিলটি উদযাপিত হয়ে আসছে। এতক্ষণ ধরে মৌলানা মুসা কালিম সাহেবের কাছ থেকে ইতিহাসের আলোকে কিছু কথা আপনারা শুনছিলেন। আমি কিছুক্ষণ কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়েতে বসেছি। বাকিটুকু আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা রাত হয়েছে। যারা স্থানীয় ভাই তাদের এশার নামাজও সম্পন্ন হয়েছে, মসজিদগুলোতে এশার জামাতও সম্পন্ন হয়েছে। আমি আহ্বান করছি যারা বাইরে থেকে কথা শুনছেন, যদি মজলিসটাতে আসার মতো নিয়ত থাকে দ্রুত মজলিসটায় আসার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তায় মজলিসটায় আসুন। আমি আপনাদের কাছে যেমন পুরাতন বক্তা, আপনারাও আমার কাছে পুরাতন শ্রোতা। আমার ভাব ভাষা উপস্থাপনা
আমার আলোচিত বিষয় আলহামদুলিল্লাহ কোনোটাই আপনাদের ধাঁচ ধরন অজানা নেই। তারপরেও আল্লাহ পাক আজকে সুযোগ দিয়েছেন কোনো কিছুর উপরে কথা বলার জন্য। কোরআন শরীফের দুটি আয়াত পড়েছি। এই দুটি আয়াতকে সামনে রেখেই আলোচনা শুরু এবং শেষ করব। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে ওয়াজের মজলিসে আমরা বসে আছি বা বসে থাকি, প্রথমত এর মৌলিক একটি লাভ, মনের শান্তি পাওয়া যায়। দ্বিতীয়ত আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। তৃতীয়ত ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। চতুর্থ কিছু জ্ঞান লাভ হয়। পঞ্চম কিছু সওয়াব হয়। ষষ্ঠ এই মুহূর্তটার জন্য গুনাহ থেকে বাঁচা যায়। সপ্তম মৃত আত্মাদের জন্য সবরে সানির একটি হক আদায় হয়। সুবহানাল্লাহ। সবগুলোকে যদি একটা একটা করে ভাবি তাহলে আমরা স্বীকার হতে বাধ্য যে এই মজলিসটা শরীয়ত সঙ্গতভাবে হলে এতে লসের কোনো জায়গা নেই। ঠিক না ভুল? জি, বরং এক কথায় বলতে পারা যায় চতুর্মুখী লাভ রয়েছে এই জাতীয় মজলিসে। ফলে যারা শুনবার সুযোগ আছে, আসার সুযোগ আছে, অথচ মজলিসে আসছেন না বা আসেন না, তারা সুবর্ণ সুযোগকে হাতছাড়া করে নিজেদের সওয়াব কামাইয়ে ঘাটতি করছেন এবং পরকাল সঞ্চয়ে নিজেরা লস খাচ্ছেন। যদি আমার এই কথাটা আমার বাইরে থাকা ভাইদের কাছে পৌঁছে থাকে, আশা করি তারা আমার কথার মূল্যায়ন করে ঘরে না থেকে মজলিসটাতে আসবেন। যদি মনে করেন ঠান্ডা পড়ছে খুব বেশি, তো অবাক কাণ্ড, এখন তো ধরুন 8:30 বাজে, তো প্রত্যেকটা বাজারে ঘুরুন, পুরো টাপে টপে লোক ভর্তি। এমনটা নয় যে মানুষ ঠান্ডা পড়ছে বলে এর আগেই সব লেপ ঝেপে দিয়ে শুয়ে পড়েছে। কি গো, এরকম ঠান্ডা আমাদের দিকে হয় নাকি? ফলে ঠান্ডাটা কারণ নয়, বরং মনোবৃত্তির অভাবটাই একটা বড় কারণ। ঠিক কিনা বলে? মনোবৃত্তি থাকলে ঠান্ডা উপেক্ষা করা যায়, গরম উপেক্ষা করা যায়, কষ্ট উপেক্ষা করা যায়, সময়ের অভাবটাকেও উতরিয়ে যাওয়া যায়। দরকার একটা মানসিক টান, একটা মনের আকর্ষণ, এটাই দরকার। তো যে ভাইরা এসেছেন তারা নিশ্চয় একটা টানে, একটা আকর্ষণে এসেছেন। যারা আসেননি, আল্লাহ চাহে তো তাদের মনের টান আর আকর্ষণ হলে তারা হয়তো পরপর আসবেন। আমি আর কথা বাড়ছি না, সরাসরি কোরআনের যে আয়াত দুটি পড়েছি তার উপরেই দুটি কথা আপনাদেরকে বলছি। সম্মানিত ভাইরা, আপনাদেরকে খুব গভীরতার সঙ্গে কথা কটা শুনতে অনুরোধ করি। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। কি বলেছি বাবু? যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। ভাই, আমরা দুনিয়ায় ব্যবসা করি, যে ব্যবসার বিনিময়ে আমাদের স্বার্থ থাকে কিছু অর্থ রোজগার করা। আর আল্লাহ পাক এমন একটা ব্যবসার কথা বলছেন যে ব্যবসাটার ভিতর দিয়ে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ওই ব্যবসায়ী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলে। কারণ ওই ব্যবসাটাকে করতে বলেছেন আল্লাহ।
এই ব্যবসা আল্লাহই করতে বলেছে। তাহলে দুনিয়ার ব্যবসাতে অর্থ রোজগার হয়, আর আল্লাহ আমাদেরকে যে ব্যবসা শিখিয়েছেন সে ব্যবসার বিনিময়ে শাস্তি থেকে বাঁচা যায়। কথা বোঝাতে পারলাম ভাই? শাস্তির প্রতি ঘৃণ্যতা আমাদের সবার, শাস্তি কেউ নিতে বা পেতে চাই না। তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে ব্যবসার কথা বলছি, যে ব্যবসাটা করলে পরে তোমরা শাস্তি থেকে বাঁচবে। ভাই আমরা দুনিয়াবী দৃষ্টিতে জানি ব্যবসা এমন একটা বিষয় যেখানে কোনো কিছুর আদান প্রদান হয়। আমি মাল দেব, আপনি টাকা দিয়ে মাল নেবেন, কিংবা আপনি মাল বিক্রি করবেন, আমি টাকা দিয়ে মাল নেব, অথবা মালের বদলায় মাল নেব। তাহলে কিছু একটা বিনিময়ে জাগতিক দৃষ্টিতে হয় ব্যবসা। ঠিক না ভুল? ঠিক। শরীফ ফিকহি মসলার কিতাবে উল্লিখিত আছে মুবাদালাতুল মাল বিল মাল বিতরিকিত তিজারা। যদি একটা মালের বদলে আরেকটা মাল গ্রহণ করা হয় ব্যবসায়ী পদ্ধতিতে, ব্যবসায়ী পদ্ধতি, তো তার নাম ব্যবসা। তাহলে একটা মালের বদলে আরেকটা মাল। আল্লাহ আমাদেরকে কিসের ব্যবসা শিখিয়েছেন ওইটা বুঝে নেন, এটা বোঝা সহজ। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ওই ব্যবসার মূল পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। মূল পুঁজি তোমরা আল্লাহর প্রতি নিষ্কলুষ বিশ্বাসটা ঠিক রাখো। নাম্বার 2 ও রাসূলিহি, তোমরা রসুলের প্রতি বিশ্বাস ঠিক রাখো। নাম্বার 3 তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তাতে সংগ্রাম করো। কিসের জন্য? কিসের দ্বারা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান আর তোমার মাল দুটো দিয়ে। যে ব্যবসাটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই ব্যবসার মূলধন হলো ঈমান বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, আর আল্লাহর রাস্তাতে জান আর মাল দিয়ে টিকে থাকতে সংগ্রাম করা। এখন বলুন, যদি আমাদের ব্যবসার মূলধন হয় আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সাধনা, তাহলে এই যদি হয় আমাদের ব্যবসা, মনে ভাবুন আমরা এইটা দেব, বিনিময়ে আমরা কিছু তো নেব, মালের বদলে মাল, এটা হওয়া লাগবে। তো আমরা দিচ্ছি ঈমান, আমরা দিচ্ছি অর্থ, আমরা দিচ্ছি জীবনের সময়, আমরা সংগ্রাম করছি, বিনিময়ে আমাদের কি দেবেন? আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের জান আর মালকে। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছেন আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ক্লিয়ার হলাম আমরা, যে আমরা ক্লিয়ার যে আমরা আল্লাহকে দেব জান আর মাল, আর আল্লাহ আমাদেরকে দেবেন, জোরে বলেন কি দেবেন? সবাই মিলে বলেন। তাহলে আমরা কি দেব? জান মাল। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ কি দেবেন? জান্নাত। কথাটা মুখস্থ করে ফেলতে হবে, শুধু কানে শুনলে হলে, এর প্রতি টান আসবে।
তাহলে আমরা দেব জান আর মাল, আল্লাহ দেবেন জান্নাত। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে আমরা মালের বদলে মাল নিচ্ছি, ঠিক না ভুল? তাহলে আল্লাহ ব্যবসা বলেছেন, ঠিকই বলেছেন নাকি? আল্লাহ ব্যবসা বলেছেন, ঠিকই বলেছেন। আমরা জান দেব, মাল দেব, বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা দিচ্ছি, বিনিময়ে আল্লাহ দিবেন। এই পর্যন্ত মনে রাখুন। আমি আবার একবার জিস্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আল্লাহ বলেছেন, বান্দা তোদের কি একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে তোরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবি। বললেন সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তাতে নিজের জান মাল দিয়ে সাধনা করা। এটা তোদের ব্যবসার মূলধন। আর এই ব্যবসা যদি তোরা করিস, তাহলে বিনিময়ে তোরা পাবি আমার কাছ থেকে, কি বলেন না? আচ্ছা, আমরা কোনো জিনিস কিনতে আগে সেটা দেখাশোনা করি না? একদম। যাই কিনতে যাই, যদি সেটা কোনো রেকর্ডেড জিনিস হয় তাহলে তার কাগজপত্র দেখি, যদি আনরেকর্ডেড জিনিস হয় তাহলে সেই বস্তুটাকে দেখি। একটা গরু কিনবো তো তাকে যে দেখি, আগে দেখে শুনে মনে পছন্দ করি, তারপর লেনদেন হয়। একটা জমি কিনবো, তার পেপারসটা আগে দেখি যে পেপারসটা ঠিক আছে কিনা, কথা বলে। একটা ঘর কিনবো, সেও জমির সঙ্গে অ্যাটাচ, যিনি বিক্রি করছেন এই ঘর তার কিনা দেখবো, তারপরে পয়সার লেনদেন, ঠিক কিনা বলে। কিন্তু মজার ব্যাপার ভাই, আমরা কেউ কি জান্নাত দেখেছি? জান্নাত দেখিনি তো। এই যে মানুষগুলো আমরা জান্নাত না দেখেই কিনবার জন্য আল্লাহর প্রতি ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, রাসূলের প্রতি ঈমান এনেছি, সুবহানাল্লাহ। আমরা নিজেদের জীবনে মেহনত করে, নিজের জানের কষ্ট করে এবং ক্ষেত্র বিশেষে মাল বিনিয়োগ করে ওই জান্নাত কিনতে আমরা ইনভেস্ট করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মাথায় আসছে কি? এনা বলেন না, জান্নাত দেখেছেন? এই কষ্ট কেন করছি? এই কষ্ট কেন? এই ঠান্ডা এখানে বসে কেন আমরা কুজো হয়ে বসে থাকবো? কেন ফজর বেলায় গরম লেপটা ছেড়ে দিয়ে উঠবো? কেন আষাঢ় মাসে না খেয়ে রোজা রাখবো? কষ্ট হচ্ছে তো। কেন কষ্টোপার্জিত অর্থকে যাকাত দিতে যাব? কেন হজ আদায় করতে যাব? কেন সাদকায়ে ফিতর, কেন কুরবানিতে টাকা খরচ করি না? কথা বলছেন না কেন? তাহলে কোরআনের আয়াতের সঙ্গে আমাদের এই কর্মের মিল আছে না নাই? কি গো, আপনাদের মিল নেই? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যে ব্যবসা, যে পদ্ধতিতে, যে মূলধন নিয়োগ করে যে ব্যবসা করতে বলেছেন, ওই আল্লাহ লাখো শুকরিয়া, আমরা সেই ব্যবসায় মনোযোগ দিয়েছি। কি গো, আলহামদুলিল্লাহ বলেননি তো? যাক, মেলা বললি সব বেশি হয়ে যাবে, অত সব কি হবে? বোঝাতে পেরেছি কথা? কিন্তু ব্যাপার হলো যে আমরা তো সে জান্নাত দেখেছেন, দেখি, কিন্তু বলেন না ভাই, যদি সন্তানদের জন্য ঘর কিনছেন, সন্তানরা শিশু, এখন যদি সন্তানদের পক্ষে বাপ যদি ঘরটা দেখে শুনে নেয়, তাহলে আর কিনতে দোষ আছে? হ্যাঁ না বলে? জি ভাই, আমরা তখনও পৃথিবীতে আসিনি। আমাদের আব্বা, বড় আব্বা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকে সব দেখে শুনে নেছে। জোরে বলেন। ও জান্নাতের মালিক কে? বেচবেন কে? কে বেচবেন? মালিক যিনি, তিনিই বেচবেন। মালিকানা একজনের, বেচবে আর একজন, এটা পৃথিবীর সিস্টেম নয়। জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ। বেচবেন তিনি।
প্রিয় ভাই, তো तमाम পৃথিবীর আদি পিতা, হিন্দুরও পিতা, বৌদ্ধরও পিতা, তেলেগুরও পিতা, তামিলেরও পিতা, মুসলমানদেরও পিতা, ঠিক কিনা জোরে বলেন। তো আব্বাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিলেন, বললে এই জান্নাত দেখে নাও, এই ঘর বানিয়েছি তোমার জন্য, তোমার আওলাদদের জন্য, তুমি মাংনা দেব না, কেনা লাগবে, ফাউ দেবো না, কিনতে হবে। তো তোমার আওলাদারে যে জান্নাত কিনবে, তুমি জান্নাতটা দেখে শুনে নাও যে কেনার মতো যোগ্য ড্রেসিং সৌন্দর্য করা আছে না নাই দেখে নাও। সুবহানাল্লাহ বলে। আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতে থাকলেন, দেখলেন, ঘুরলেন, কিন্তু ভাই ও জান্নাত কেনার বাজার হচ্ছে দুনিয়া। আদম তো জান্নাত কিনে জান্নাতে ঢুকিনি, ঢুকলে আর দেরি হইতো না। এই মাথায় ঢুকছে কথা? জান্নাত কিনে তো আদম জান্নাতে ঢুকিনি রে বাবা। আদম তো ঢুকেছে জান্নাতটাকে শুধু দেখার জন্য। তোমার আওলাদেরা কিনবে, তুমি দেখে নাও। তুমি দেখতে গেলেন, দেখাশোনা কমপ্লিট, বললেন এমনি এমনি হবে না, কো যাও দুনিয়ায় যাও, দুনিয়ায় যে জান্নাত কিনে তারপরে এসো। সুবহানাল্লাহ বলে। মাথায় ঢুকছে না কথা? ফাও আল্লাহ জান্নাত কাউকে দেবেন না। তাই মানব জাতির আদি পিতাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আল্লাহ জান্নাতটাকে দেখবার সুযোগ করে দিলেন। এবার তুমি আওলাদদেরকে বলো, জান্নাত যদি কিনতে চায় তাহলে দুনিয়ায় যেতে হবে, বেচবো আমি, আর কিনবে ইমানদারেরা। কিনবে কারা? কোন বেঈমান কোটি কোটি টাকা ঢেলে দিয়ে জান্নাত কিনতে পারবে না। কোন বেঈমান আল্লাহ আল্লাহর রাসূলের পথে সাধনা না করে জান্নাত কেউ কিনতে, তাহলে কি হবে? আল্লাহর জান্নাত বেচবেন তিনি, কিনতে পারে ইমানদার, আর জান্নাত কিনতে গেলে আশা লাগবে দুনিয়ায়। কোথায় আশা লাগবে? ওই জন্য আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দেয়নি, জান্নাতে থাকতে দেয়নি। তোমার জন্য ফকটে জান্নাত নয়, শুধু দেখার জন্য ঢোকালাম, এখন বাইরে যাও, যে কামাই করে জান্নাত কিনে তারপরে সে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন না? সিস্টেম ঠিক আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, तमाम পৃথিবীর সব থেকে বেশি সাগরের সব থেকে বেশি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি, যাদের জন্য লিডার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বংশগত বড় আব্বা জান্নাত দেখে শুনে পৃথিবীতে এসেছেন, কিনে তাই জান্নাতে ঢুকবে। আর तमाम পৃথিবীর সব থেকে বেশি সংখ্যা মানুষের যিনি নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাত্রিতে জান্নাতে ঢুকি আল্লাহ তাকেও জান্নাতটাকে দেখিয়ে দিলেন। দেখাইনি? হ্যাঁ না বলেন? তাহলে এক জান্নাত দেখিয়েছেন আল্লাহ নবী আদমকে। কাকে দেখিয়েছেন? আর এক জান্নাত দেখিয়েছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদের ছাত্র সংখ্যা সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো তাই। আমরা কার ছাত্র? কার সাগরের? আমরা কার ফলোয়ার্স? এ মৌলানা ও মৌলানা, ও পীর ও পীর সব বাঁয়ে রাখুন, আমরা তো মূল ফলোয়ার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আল্লাহ আমাদের নবীকেও মিরাজের রাতে জান্নাতে নিয়ে গেলেন এবং জান্নাতকে পরিদর্শন করিয়ে দিলেন। আমার নবী যাতে চাক্ষুষ দেখা জান্নাতের কথা উম্মতের কাছে বয়ান করতে পারে, আর এই উম্মতেরা এরা ওই জান্নাত কেনার লাভে আর লোভে এরা ওই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসটাকে ঠিক রেখে দিয়ে সাধনা করতে পারে। কথা বোঝা গেল? তাহলে জান্নাত দেখে এসেছেন, আর আমাদেরকে বললেন এবার তোমরা জান্নাত কেনো। কেনার জন্য মাশাআল্লাহ আমরা এগ্রি, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য সাধনাও করছি।
তাতে টাকাও খরচা করছি, সময় ব্যয় করছি। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, তাহলে মনে একটু আগ্রহ কেন আসবে না যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ দেখানো ব্যবসার পথে আমাদের সময় আর অর্থ দুটোই ইনভেস্ট করেছি, দুটোই বিনিয়োগ করেছি, তো ইনশাআল্লাহ আমরা ওই জান্নাত কিনবো। কার কাছ থেকে? কার কাছ থেকে? তাহলে আমরা যে জায়গাটায় আছি এটা জান্নাত কেনার বাজার। এটা কি জান্নাত কেনার বাজার? সম্মানিত ভাইরা আমার, ঠিক পাল্টা বলতে হয়, এটা জাহান্নাম কেনারও বাজার। একটা মানুষ যখন মরণ দুয়ারে পৌঁছে যায়, ওই মানুষটা যদি পৃথিবী থেকে জান্নাত কিনে মরতে যায়, মুমূর্ষ পরিস্থিতিতে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওই বান্দাকে বলে দেন, ও বান্দা, তোকে পৃথিবীতে পাঠানো হয়েছিল জান্নাত কিনবার জন্য, তুই সত্য সত্যই জান্নাত কিনেছিস। এই যে জাহান্নাম তোকে দেখাচ্ছি, এই জাহান্নাম তুই কিনিস নাই, এই জন্য আল্লাহ পাক তোকে জানিয়ে দিয়েছেন যে জাহান্নাম থেকে তুই মুক্ত হয়ে যে জন্যই আল্লাহ তোকে পাঠিয়েছিল সেই জান্নাত কিনে যখন তুই যাচ্ছিস, তোর জন্য আর কখনো নেই কষ্ট, কখনো আর নাই দুঃখ। সুবহানাল্লাহ বলেন। ওইটা যখন না একজন মুমূর্ষ ব্যক্তি দেখতে পায়, আল্লাহু আকবার, তার কখন আর দুনিয়ার বিবি বাচ্চা অর্থবিত্ত বিরাট বিরাট বিলাসবহুল গাড়ি বাড়ি কিছুই তার আর মনে থাকে না। সে সকল শুধু ফেরেশতাকে বলতে চায়, তোমরা দ্রুত আমাকে জান কবজ করে নাও, আমি মরলেই আমার কেনা জান্নাতে আমি ঢুকতে পারবো। কথা ক্লিয়ার? কি গো ভাই, জান্নাত যখন দেখে নেয় তখন তার আর দুনিয়ার প্রতি খেয়াল থাকে না, ও তখন ওই জান্নাতে ঢোকার জন্যই উদ্গ্রীব হয়ে ওঠে। জি, তখন বেঁচে আছে বল, মরে যায়নি বল, বেঁচে আছে। বেঁচে থাকতেই আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু ওই কথাটা কেউ তার আপনজন প্রিয়জনদের কাছে বলে যাবে, এই সুযোগ আল্লাহ দেন না। কি গো, বলে গেলি ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ, বুঝতে পারেন? খারাপ কি ভাই? কেউ যদি বলে যান এটি কারুর জন্য হতে পারে আনন্দের, কারুর জন্য হতে পারে ফিতনার, ওইটাকে কেন্দ্র করে কেউ পাপ জড়ো করবে, আবার ওইটাকে কেন্দ্র করে কেউ গর্বিত হবে। ঠিক কিনা? ওটা ভালো। তারা আলাওলাদেরা গর্বিত হবে, অন্য মানুষগুলো ওটাকে ফিতনায় পরিণত করবে। কেউ সমালোচনার ঝড় তুলে পাপের পাহাড় জমাবে। ঠিক কিনা? জি, ঠিক উল্টোটা, কেউ যদি জাহান্নাম কিনে মরে আর সে যদি বলে যেতে পারে ভাই ওটি যেমনটা হবে কারুর জন্য শিক্ষণীয়, আবার কারুর জন্য হবে ওটা মিথ্যা বলার প্রপাগান্ডা, তো বাদ দিন মিথ্যা কথা। আবার কারুর জন্য এটা হবে হৃদয় বিদারক, দুঃখজনক, যাদের আপনজন। কথা বোঝাতে পেরেছি? সুতরাং জান্নাতি কিংবা জাহান্নামী আল্লাহ কাউকে বলে যেতে দেন না। সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা মনে রাখুন, এরপরে যখন কোন মানুষ পৃথিবীতে এলো, জান্নাত কিনবার বাজারে এলো, জান্নাত কিনলো না, তথা আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখলো না, রাসূলের প্রতি ঈমান ঠিক রাখলো না, এবং আল্লাহর রাস্তাতে জানমাল দিয়ে সেবা দিল, জানমাল দিয়ে সাধনা করলো না, তার তো জান্নাত কেনা হলো না, সে তো উল্টো জাহান্নাম কিনে গেল। ঠিক নয় কি?
ওই লোকটার মুমূর্ষু সময় ফেরেশতা চলে আসে, ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, দেখ দেখ, তোকে আল্লাহ জান্নাত কিনতে পাঠিয়েছিল দুনিয়ায়, তুই জান্নাত কিনিস নাই, বরং এই সেই সুন্দর জান্নাত, এটা কেনার জন্য তোকে পাঠালাম, তুই জান্নাত কিনতে পারিস নাই, তাই তোকে জান্নাত থেকে নাম কাটা গেছে, এখন তোর জন্য বরাদ্দ এই জাহান্নাম। আপনি বলুন, বেঁচে থাকতে যখন জাহান্নামের ভয়ঙ্কর চিত্র কোন মানুষ দেখবে, সে মরতে চাইবে? কথা বলেন না, একদম না, হারগিজ মরতে চাইবে না। ওর রূহটা ওর দেহ পিঞ্জিরা থেকে, এই দেহ খাঁচা থেকে বাইরে বেরোতে চাইবেই না, চাইবে না। ফলে প্রত্যেকটা দেহের পথে পথে ঘুরবে। লেটেস্ট আজরাইল আলাইহিস সালাম ও রূহটাকে পাকড়াও করে টান মেরে খিঁচে বার করবে ভাই। ফলে ওই মানুষটার মরণটা হবে সব থেকে কদস্থানীর যন্ত্রণাদায়ক মরণ। কিন্তু যে লোকটা জান্নাত কিনে মরতে পেরেছে, তার মরণটা হবে বাহ্যিক ভাবে কষ্ট যা আছে আভ্যন্তরে, কিন্তু বাহ্যিক ভাবে দেখবে একটা বাচ্চা যেমন তার মায়ের স্তন্যে মুখ দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, একজন জান্নাত খরিদ করা মানুষ ওই রকম কথা বলতে বলতে টুক করে ভরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বোঝাতে পেরেছি প্রিয় ভাইরা আমার? আমার বক্তব্য, তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি করতে বলেন? শিগগিরই বলেন। জান্নাত কেনার জন্য। ওই জবটা প্রত্যেকের মুখে চাই। আমরা এসেছি জগতে জান্নাত কিনবার জন্য। সম্মানিত ভাইরা আমার, তো জান্নাত কিনতে পারছে কারা? আগেই তো মূলধন বলে দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যারা ঈমান নিয়ে এসছে এবং আল্লাহর রাস্তাতে নিজেদের জানমালকে বিনিয়োগ করে সাধনা করছে, কোনটা নিজের দেহের শক্তি আর সময় ব্যয় করে, যেমন নামাজ, রোজা, এই জাতীয় আল্লাহর হুকুমগুলো পালন করতে নিজের শক্তি লাগে, সময় দিতে হয়। জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলো নিজেদের সময় দিতে হয়, শক্তি বিনিয়োগ করতে হয়। আবার কিছু রয়েছে মাল দিতে হয়, যাকাত, হজ, সাদকা, ফিতরা, কুরবানি, এগুলো করতে যে কি করতে হয়? মাল দিতে হয়। তাহলে দুটোই প্রমাণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা জানও দিচ্ছি, মালও দিচ্ছি। তাহলে আমরা জান্নাত কেনার জন্য আমাদের বিনিয়োগ বাড়াচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে বাড়াতে থাকতে হবে। কতদিন? কতদিন? একদম মউত পর্যন্ত, একদম মউত পর্যন্ত। জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে এরপরে বোঝাই। আমার আল্লাহ বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাত। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বান্দারে, তুই যদি আল্লাহর জান্নাত কিনবার জন্য ঈমান ঠিক রাখিস, জান্নাত কিনবার জন্য যদি সাধনা ঠিক রাখিস, জানার মালটাকে যদি তুই আল্লাহর রাস্তায় ব্যয় আর বিনিয়োগ যদি করিস, বিনিময়ে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে এবং তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচে দিয়ে প্রবাহিত হয়েছে সুন্দর পানির ঝর্ণা এবং অত্যন্ত পবিত্রতম জায়গা। একবার জোরে বলা যাবে? এটি আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। ভাই, অ্যাকচুয়াল পৃথিবীটাকে যদি আমরা মূল্যায়ন করি তো দেখব 4 পর্যায়ের লোক আছে। ক পর্যায়ের বললাম? 4 পর্যায়ের। নাম্বার 1, যাদের শুধু নেকি আছে, পাপ নাই। নাম্বার 2, যাদের শুধু পাপ, নেকি নাই।
নাম্বার 3, যাদের নেকি আর বদি, পাপ আর সওয়াব দুটোই আছে, কিন্তু নেকির পরিমাণ বেশি। নাম্বার 4, পাপ আর সওয়াব দুটোই আছে, কিন্তু পাপের পরিমাণ বেশি। কদল হলো 4 দল। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমার আল্লাহ বললেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের হিসাবের জন্য পাল্লা খাড়া করব। কিয়ামতের হিসাবের জন্য আমি আল্লাহ মিজান খাড়া করে দেব। ভাই পাল্লার সিস্টেম কি? আচ্ছা বলেন তো, শুধু পাল্লায় একদিকে শুধু মাল দিলাম, আর একদিকে মালও নেই, বাঁটকারাও নেই, ওজন হবে? ওজন হতে গেলে দুটো পাল্লাতেই লাগবে, হয় এটাও মাল ওটাও মাল, নাহলে একটাই মাল আর একটাই বাঁটকারা, কিছু একটা লাগবে। এখন যে লোকটা পূর্ণ নেককার মানুষ ভাই, তার নেকির পাল্লায় নেকিগুলো তোলা হলো, পাপের পাল্লায় পাপ নেই, কিচ্ছু নেই, ও আর ওজন হবে বাপ? জি, এই মানুষগুলো কিয়ামতের দিনে বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কথা ক্লিয়ার? আর একজনের পাপের পাল্লায় পাপ তোলা হয়েছে, কিন্তু নেকির পাল্লায় দেয়ার মতো নেকি নেই। সম্মানিত ভাইরা আমার, ওই কপাল পোড়ার ওর ওজনও নাই, হিসাবও নাই, ডাইরেক্ট গো টু হেল, সোজা জাহান্নাম। কদাল গেল, বাকি আছে দুদল, বাকি আছে দুদল। এই দুদল সম্পর্কে আল্লাহ বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারাই সফলকাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের পাপের পাল্লাটা ভারী হবে তারা নিজেদের ক্ষতি করলো, তারা অবশ্যই তারা জাহান্নামে জ্বলবে আর ঝলসাবে। তাহলে এই দুদলের ওজনও নাই, হিসাবও নাই, যাদের ফুল নেকি পাপ নাই ওরা সরাসরি জান্নাত, যাদের শুধু পাপ আছে নেকি নাই ওরা সরাসরি জাহান্নাম। কিন্তু আল্লাহ যে পাল্লা খাড়া করবেন তাতে দুটি পাল্লাতেই লাগবে দুটো মানুষ, যার নেকিও আছে বদিও আছে, পাপও আছে সওয়াবও আছে। এখন ওজনের সময় দেখা গেল তার নেকির পাল্লা ভারী হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটাও কোথায় যাবে? জান্নাতে। আর যার পাপের পাল্লা ভারী হয়েছে সে লোকটা যাবে জাহান্নামে। তাহলে পৃথিবীর মানুষ জান্নাত আর জাহান্নামগত দিক দিয়ে 4 দলে বিভক্ত। এর মধ্যে দুদল জান্নাতি, দুদল বলে দুদল জান্নাতি, দুদল জাহান্নাম। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা ভাগ বুঝুন, সেটা হলো ভাই এই যে কারুর নেকি বেশি পাপ কম, কারুর পাপ বেশি নেকি কম, তাই বোঝালাম না? হ্যাঁ, তো এদের অবস্থানটা কোন পর্যায়ে ওটাও একটু 2 মিনিট ভাবতে হবে। ভাই নেকি বেশি পাপ আছে, পাপ আছে, যদিও নেকি বেশি পাপ আছে। সম্মানিত ভাই আমার, কোন গুনাহগারের জন্য জান্নাত নয়, এটা একদম অনিবার্য। জান্নাত পবিত্র জায়গা, পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দেবেন না, একদম অনিবার্য। এখন ওই যে লোকগুলোর গোনা আছে, নেকি থাকলেও নেকির পরিমাণ বেশি হলেও গোনা আছে, এদের জন্য রাস্তা দুটো। কটা রাস্তা? দুটো। হয় এই গোনাটাকে বেঁচে থাকতে থাকতে মোচন করা লাগবে,
এটাকে একদম নিঃশেষ করে ফেলা লাগবে। আর ওর জন্যই আমার নবীর হাদিস, প্রিয় নবী বলেছেন, যারা গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে আল্লাহ এমন বেগুনাহ বানিয়ে দেয় ওরা যেন জীবনেও কোনো গুনাহ করিনি। সুবহানাল্লাহ বলে কি হলো তাহলে? যে গোনা ছিল কিন্তু মানুষটা বারবার বারবার আল্লাহর কাছে ধন্না ধরে ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার গোনাগুলোকে মোচন করিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বললেন যে ওই মানুষগুলো তারা গোনাগুলোকে মোচন করিয়েছে, ফলে তার আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নেই। সে যাবে কোথায়? জান্নাত। এখন কোন ব্যক্তি ভাই পাপ করেছে কিন্তু দুনিয়া থেকে কি বলেছি বলেন, তওবা করিনি। জি, এই সোনার খাদ বার করার জন্য যেমনটি মানুষকে দেখি সোনাগুলো আগুনে গলিয়ে তারপর আসল সোনা আর নকল সোনা দুটোকে আলাদা করে দেয়। পাপ রয়েছে, তওবা না করি মরে গেছে, ওরে আল্লাহ জাহান্নামের আগুনে গলাবে, গলিয়ে ওই খাতগুলো বার করে পবিত্র বানাবে, তারপর জান্নাত দেবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে চলমান পৃথিবীতে পাপ আমাদের হয়ে যাওয়াই স্বাভাবিক। এখন এটাকে সঙ্গে নিয়ে মরবো না এটাকে মোচন করিয়ে মরবো? বুদ্ধিমান ধার্মিক যারা তারা চাইবে এটা সঙ্গে নিয়ে মরবো না, মরলেই আমাকে আগুনে জ্বলে পুড়ে এগুলোরে সাফ সাফাই করে তবে জান্নাতের মুখ দেখতে হবে। আর আমি যদি তওবার পানি দ্বারা এটাকে ধুয়ে ফেলতে পারি তবেই আমি আর জাহান্নামের আগুনে বিগলিত হয়ে সাফ মুক্ত পাপ মুক্ত হতে যাব না, বরং পাপ মুক্ত হয়েই মরব। সুবহানাল্লাহ বলেন। সিদ্ধান্ত আমাদের, সিদ্ধান্ত আমাদের। ঠিক ওই লোকটা যার পাপের পরিমাণ বেশি নেকির পরিমাণ কম, ভাই তাহলে ওর তো বোঝাই যাচ্ছে যে দুনিয়া থেকে পাপ মোচন করে মরিনি। মরলে তো কিয়ামতের দিনে ওজনে আর উঠতই না, পাপ তো রয়ে গেছে। এখন তো আর কোনো উপায় নাই, পবিত্র হয়েই জান্নাতে যাওয়া লাগবে। তাহলে এখন তোমাকে জাহান্নামের হাঁপড়ে পুড়তে হবে, বিগলিত হয়ে তোমার খাতগুলোকে সাফ করবে, তারপরে জান্নাত। এই ফর্মুলা আমি শেখালাম কি? জি না, আল্লাহ শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন। আমি আমার শ্রোতা ভাইদের কাছে, মুরব্বীদের কাছে, যুবকদের কাছে সেই তত্ত্বটাকে ক্লিয়ার করে বাঙালিদের কাছে বাংলায় বোঝাতে চেষ্টা করলাম। পরেরটা আমাদের মনোযোগ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, পরিপূর্ণ খালিস তওবা করো, যে তওবায় কোনো ফাঁক ফোকর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম নিশ্চিদ্র তওবা, খালিস তওবা আল্লাহর কাছে করো। আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন, হে ঈমানদারেরা তোমরা খালিস দিলে তওবা করো। তার মানে আল্লাহ পাকের বক্তব্যই হলো যে আমি তোমাদেরকে জান্নাত কিনতে পাঠিয়েছি, তো কিছু ক্ষেত্রে তোমরা জান্নাত কিনেছো, আবার কিছু ক্ষেত্রে জাহান্নামও কিনেছো। তো আমি আল্লাহ চাইছি যে তোমরা এই যে ক্ষেত্রে জাহান্নাম কিনেছো ওইগুলোর ব্যাপারে তোমরা অন্যায় স্বীকার করো, ভুল স্বীকার করো, ওইগুলোকে কেঁদে কেটে মুছে ফেলার চেষ্টা করো। সম্মানিত ভাইরা, এ থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না। ঠিক না ভুল? একদম ঠিক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে
জান্নাত। এরপরেও যদি ভাগ্য বিড়ম্বনা আমরা যদি জাহান্নামই খরিদ করে ফেলি, তাহলে তার জন্য আর কাকে দোষ চাপাবো? নিজের দোষ নিজের গাড়ি নিতে হবে, ঠিক না ভুল? তো আল্লাহ বললেন যে তুমি তওবা করো, তোমার পাপ আবর্জনাগুলো দুনিয়াতেই মুছে যাক, তুমি আমার জান্নাত দখল করো। এরপরে যদি আমরা এই সুবর্ণ সুযোগ কাজে না লাগাই, তাহলে সেটি নিশ্চিত আমাদের জন্য বোকামি ছাড়া আর কিচ্ছু না। আমার আল্লাহ পাক বলেই দিলেন, ও বান্দা, তোমরা যদি সত্যকারের গুনাহ থেকে তওবা যদি করতে পারো, ওই গুনাহ যদি তোমরা মুছে ফেলতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব যিনি, তিনি তোমাদের জীবন থেকে সমস্ত মন্দত্বগুলোকে মুছে দেবেন। একটু মন খুলে বলেন, আমরা তো সেই দলের লোক রে বাবা। ভুল বললো মনে হচ্ছে? সত্যি একদম আমরা পাপ মুক্ত নেকি সঞ্চয়ের মানুষ আমরা নই, কথা ঠিক? আবার নেকি বাদে শুধু পাপ সঞ্চয়ের মানুষও আলহামদুলিল্লাহ আমরা নই। তাহলে আমাদের ভিতরে দুটো চরিত্র, দুটোই রয়ে গেছে। একদিকে জান্নাত কেমবার সাধনাও আছে, আবার কখনো নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার মায়া জালে জড়িয়ে জাহান্নামও কিনে বসছি। ভুল বললাম কি? তাহলে আল্লাহ পাকের ফর্মুলাটা আমাদের কাজে লাগানোই বুদ্ধিমানের পরিচয়। আল্লাহ বললেন তওবা করো, আশা করা যায় তোমার রব তোমার জিন্দেগির সমস্ত মন্দত্ব সবগুলোকে ডিলিট করে দেবেন, কিচ্ছু রাখবেন না। চাই তোমার কাছ থেকে একটা তওবা, যে তওবার সঙ্গে বিজড়িত হবে আমার দিল ফাটা চোখের দুফোঁটা পানি, ওটা দরকার। আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা ইয়ালিজান নার, লা ইয়ালিজান নার, কখনো ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে লোকটা আল্লাহর ভয়ে কেঁদেছে। কার কথা? তাহলে বাপ মরা কান্নায় লাভ নাই, মা মরা কান্নায় লাভ নাই, বিবি মরা কান্নায় লাভ নাই, স্বামী মরা কান্নায় লাভ নাই। লাভ একটা কান্নায়, সেটি হলো আল্লাহর ভয়ের কান্না। কিসের কান্না? সেটা সহজে আসবে না, সাধনা করতে হবে। কথা বলছেন না? কই কিরাম পারেন এখন কাঁদন দিন দেখি, আর গিস পারবেন না। তার জন্য মন স্থির করতে হবে, মনোযোগ বাড়াতে হবে, এবং ওই শাস্তির জায়গাগুলোকে নিজের ভিতরে জল্পনা কল্পনা করতে হবে, আর ওর পিছনে সময় দিতে হবে। তবে একটা সময় দিল ফেটে পানি চোখ দিয়ে বেরোবে, ঠিক না? দুম করে কাঁদা যাবে না বাপ। ওই বললাম, কেউ মারা গেছে ওর জন্য কাঁদা যাবে, ওটা দরদের প্রকাশ, ওটা ভয়ের নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, একটি এই দুধ দানকারী পশু, ধরে নিন উট, এই উটটাকে দহন করলাম, তে উটের ভাঁট থেকে যে দুধের ফোঁটাটা বাইরে পড়লো, হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওই দুধের ফোঁটা যে বাঁটের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়েছে, নতুন করে ওই ছিদ্র দিয়ে ওই দুধটাকে কি পালানে ঢুকিয়ে দেওয়া যায়? যাবে? কখনোই না। ওই উদাহরণ নবী দিয়েছেন, দিয়ে বললেন যে উটের পালান থেকে যে দুধ নির্গত হয়, ও দুধ যেমন ফিরিয়ে আর পালানে দেয়া যায় না। যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলেছে, ওই মানুষগুলো ওই রকমটাই, ওকে আর জাহান্নামে ঢোকানো যাবে না। তাহলে কি বলেন? এ পানি ঝরাতে হবে। কিসের পানি? কি বলেছি বলে? আল্লাহর ভয়ের পানি। অন্য কোনো পানিতে কিচ্ছু কাজ হবে না, কোনো কিচ্ছু উপকার আসবে না। দরকার আল্লাহর ভয়ের পানি,
দিল থেকে বার হবে, প্রকাশ পাবে চোখ দিয়ে, তবেই জাহান্নাম থেকে নাজাতের গ্যারান্টি মিলবে। এর জন্য নির্জনতা চাই, সাধনা চাই, এবং পরে যেটা ঘটবে তার কল্পনা বর্তমানের বাস্তবে চাই, তবে কাঁদা যাবে। কিরকম? আমি এখন মরণ শয্যায়, আমার জান ঘড়ঘড় করছে, জাকান্দানি চালু হয়েছে, আপনজনেরা চারিদিকে দাঁড়িয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারছে না। কি গো, এটা ভাবিছি কজন? আমি মরে গেছি, সবাই মিলে জানাজা পড়ে আমাকে দাফন করে দিয়ে এসছে কবরে, কেউ আমার সেখানে নাই। আমি এখন জীবন্ত ছুটন্ত কর্মঠ মানুষ, আমাকে কল্পনার জগতে কবরে চলে যেতে হবে, এবং ওই কবরে আমাকে একাকী অবস্থান করতে হবে। এটা যদি বারবার বারবার আমি আমার কল্পনার জগতে তৈরি করি, একটা সময় দেখবেন আপনি হতাশ হয়ে আপনার দিল থেকে কান্নার পানি বার হবে। আপনি এখন হাসরের মাঠে, আমি হাসরের মাঠে, সেখানে আমার সবাই রয়েছে, কিন্তু প্রত্যেকেই নফসি নফসি করছে, প্রত্যেকেই আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এই চিন্তাতেই সবাই বিভোর। এমনকি সাধারণ মানুষ তো দূরের কথা, অন্যান্য নবীগণ ওই একইভাবে আমার উপায় কি হবে, একই টেনশনে সবাই ব্যস্ত। আমিও সেই কিয়ামতের ময়দানে ঠাসা পরিস্থিতি, চরম চরম সূর্যের মাঝে, তাপের মাঝে আমাকে থাকতে হবে 50,000 বছর। নিজের বডিটুকুর যতটুকু আয়তন, এর বেশি প্রশস্ত জায়গা মিলবে না। কেমনে কাটাবো ওই জায়গায়? আর একদিকে রয়েছে আসমান জোড়া আমার আরশ মুআল্লার নিচের ছায়া। ওই জায়গাটা যদি পাই তাহলে সুসার জায়গা, আমি দেদার ছায়ায় থাকতে পারবো। এখন যদি আমায় 50,000 বছর রৌদ্রের তাপের মাঝে যদি কাটাতে হয়, সেটি কি আমার পক্ষে সম্ভব? এ কল্পনা যুবক আর প্রবীণ, পুরুষ আর মহিলা যিনি করবেন একটু সময় দিয়ে, আমি বিশ্বাস করি তার চোখ দিয়ে পানি বেরোবে। এই জন্য জ্ঞানীরা বলেছেন, মুতু কবলা আন তামুতু, তুমি মরার আগে মরে যাও। তোমার আসল মরণ আসার আগে তুমি মরে যাবে, তবেই তুমি আসল মরণে জয়লাভ করতে পারবে। যদি মরার আগে মরতে না পারো, তাহলে আসল মরণে তুমি ঠকে যাবে। জি, তুমি জানতে মরো, তুমি কর্মঠ অবস্থায় মরো, তোমার বুদ্ধি টনটনে তখন মরো, তোমার শক্তি অটুট তখন মরো, তবেই তুমি আসল মরণে সফলতা লাভ করতে পারবে। আর যদি বুদ্ধি টনটনে, শক্তি অটুট, ভাই আমার উদ্যম এখন দুর্দমনীয়, দমন করার ক্ষমতা কারণ নাই, এই বিশ্বাসেই যদি তুমি চলো, জিন্দেগিতে তুমি মৃত্যুর মুখে তুমি সফলতা লাভ করতে পারবে না। তোমার মরণ মন্দ মরণ হবে। এই জন্য জ্ঞানীরা বলেছেন, মরণ আসার আগে মরো। কই ভাই, আমরাও কল্পনা কই করলাম, কথা বলেন না। ও তো আব্দুল কাইয়ুম বলে দিয়ে গেলেই হবে না বাপ। আমি আগে বলেছি, আবার বলছি, এ মন যদি তৈরি করতে হয়, নির্জনে সময় দিতে হবে, কল্পনার জগতে ভাসতে হবে। আমি বেঁচে নেই, আমি এখন মরণ পথের যাত্রী, আমি এখন মৃত্যু শয্যায়, জাকান্দানি শুরু হয়েছে, কেউ কিচ্ছু করতে পারছে না। আমি মরে গেছি, গোসল দিয়ে কাফন পরিয়ে আমারে কবরে দিয়ে গেল, কেউ নেই। জি, আমি দীর্ঘকাল কবরে কাটানোর পর ইসরাফিলের সিংহা ফুৎকারে পুনরুজ্জীবিত হয়ে আমি এখন হাসরের মাঠে। জায়গা দুটো, হয় কঠিন সূর্যের তাপের নিচে অথবা আরশের ছায়ার নিচে, আর কোনো জায়গা নাই। এখন যদি আমার জায়গায় হয় আরশের ছায়া, এই সূর্যের তাপের নিচে 50,000 বছর কাটাতে হবে,
কেমনে পারবো? এখন দেহের যে অনুভূতি সেদিনও থাকবে সেই অনুভূতি। তো এখন যদি মনে হয় 8 ঘন্টা রৌদ্রে কাজ করতে পারি না, একটু ছায়ায় বিশ্রাম করতে হয়, 8 ঘন্টা খালি পায়ে পাকা রাস্তার উপরে চলতে পারি না, 50,000 বছর খালি পায়ে কেমনে চলবো, এ কল্পনা যদি করতে পারি তবেই তো আমার ভিতরে ভয় তৈরি হবে, তখনই কাঁদতে ইচ্ছা করবে, কারণ ওইখানে আমার তো উপকার কেউ করবে না, কেউ করবে না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন, মরার আগে যদি মরতে হয় তাহলে আমাকে ভাবতে হবে যে আমি এখন পুলসিরাতের মুখোমুখি, চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো, ওই পুলটা আমার পার হওয়া লাগবে। কেমনে আমি পার হব? পার হওয়ার মতন তো কোনো শক্তি, সামর্থ্য, বুদ্ধি আমার কাছে নেই। পার যদি আমায় হতে হয় তাহলে তো একমাত্র আল্লাহর হুকুমের গোলামি করতে হবে আর আল্লাহর রহমতের আশা করতে হবে। তিনি যদি তার রহমত দিয়ে হেফাজত করেন তবেই তো পার হতে পারবো, অন্যথায় তো আমি কেটে খানখান হয়ে নিচেই তর্জন গর্জন করা জাহান্নামের খোরাক হয়ে যাব। এখন ভাবতে মরার পরে না, ওটা নির্বুদ্ধিতার কথা। কিছু ছেলেরা বলে, ওরে লে মরিয়ে তারপর দেখা যাবে। কি দেখ বাবা, আর দেখার সময় নেই, দেখার সময় পেরিয়ে গেছে। তুমি জান্নাত কিনবে না জাহান্নাম কিনবে, সেটা তো এই বাজারে, কোনটা কিনে যাচ্ছ এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলো। কোনটা কিনবার ধান্দায় আছো এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলো। জান্নাত কিনবে তো জান্নাত কিনতে থাকো, জাহান্নাম কিনবে তো জাহান্নাম কিনতে থাকো। পরে পাল্টাপাল্টি আর হবে না, আর হবে না। জি, যে দুর্ভাগারা, যে নির্বোধেরা, যে কপাল পোড়ারা দুনিয়াতে এখন জাহান্নাম খরিদ করার ধান্দায় আছে, জি, এই লোকগুলোই তো ওই মরণ দুয়ারে শোবে, ওই লোকগুলোই মরণ দুয়ারে থাকবে, সেন্স থাকবে, আর যে ফেরেশতাদেরকে কথা বলতে থাকবে তারাই তো বলবে, ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি রজিউনি। যখন মরণটাকে কাছ থেকে দেখতে পাবে তখন বলবে, তখন তারাই দাবি করবে আল্লাহর কাছে, ফেরেশতা মারফত বলবে, যদি রাব্বি রজিউনি, হে পরওয়ারদিগার, একবার আমাকে ফিরিয়ে দাও, যৌবনকালে, বুদ্ধির কালে, শক্তির কালে আমাকে একবার ফিরত দাও। বান্দা কি করবি? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে কাজগুলো বাদ দিয়ে এসেছিলাম এইবার যে সেই কাজগুলো করব, যে অন্যায়গুলো করে এসেছিলাম ওই অন্যায়গুলো তো আর করব না। কত বলেন ভাই? এ বুঝ, ওই সময় বুঝে কি আর লাভ হবে? হ্যাঁ ভাই বলেন না। বুড়ো মানুষটা তসবিহ নিয়েছে আর তসবিহে বলছে, লাইতা শাবাবা ইয়াউদ, লাইতা শাবাবা ইয়াউদ, লাইতা শাবাবা ইয়াউদ, লাইতা শাবাবা ইয়াউদ। হাজার দানার তসবিহ উঠতেছে। কি বলছে? যদি একবার যৌবনকাল ফেরত পেতুম, যদি একবার যৌবনকাল ফেরত পেতুম, যদি একবার যৌবনকাল ফেরত পেতুম, যদি একবার যৌবনকাল ফেরত পেতুম। হাজার দানার তসবিহ পড়ে করলি যৌবনকালে কি ফেরার রেকর্ড পাওয়া যাবে? বাবা যাবে? তুমি কার কাছে যাবে? যাও না। সরকারের কাছে, ডাক্তারের কাছে, বৈজ্ঞানিকের কাছে, কোন শক্তিশালী মাস্তানের কাছে, কার কাছে যাবে? তোমার 80 বছরের বৃদ্ধতা থেকে 25 বছরের যৌবনে তোমায় ফিরিয়ে দেবে। তাহলে এটা যখন বাস্তব যুক্তিতে ফিরবে না, তাহলে আমায় মনে রাখতে হবে, মরণ দুয়ারে শুয়ে আল্লাহরে বলবো, আল্লাহ তুমি একবার ফিরত দাও, দিলেই যে কাজগুলো আগে করিনি এইবার যে সেই কাজগুলো করে আসবো। এসব কি বোকামি নয়? কাকে বলবেন আপনি? নিছাপ অ্যাবনরমাল আর পাগল ছাড়া যাকে নিয়েই সমীক্ষা করুন সে এক কথায় বলবে এই জাতীয় দাবি চলতে পারে না।
অন্য আয়াত পাকে এসেছে যখন মানুষটা মরণের কাছাকাছি চলে আসবে ওই সময় ওই মানুষটা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ তুমি মরণ চাপিয়েছো কেন আমাকে একটু খুব নিকটবর্তী সময় আমায় দিলে না? কেন দিলে? মরণ বললি আর মরণ, আজরাইলকে পাঠিয়ে দিয়েই বললেন যে এক্ষুনি তোর মৃত্যু, তা মৃত্যু কেন আমায় একটু সময় দিচ্ছ না? আমায় একটু নিকটতম সময়, কাছাকাছি অল্প কিছু দিন দাও। কি করবি বান্দা? ও তখন বলবে তুমি আমায় সুযোগ যদি দাও না, জীবনে অনেক টাকা কামাই করেছিলাম, সেই টাকাগুলো সব দান করে আসতে পারিনি, এবার যেতে পারলে সবগুলো একদম আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দিয়ে আসবো। কোরআন বলছে, আমি বলি না। আর কি করবো? হে পরওয়ারদিগার আল্লাহ, যদি তুমি আমায় একবার ফেরত দাও, আমি একটাও পাপের কাজ আর করবো না, একটাও পাপের কাজ করবো না, আমি পূর্ণ ওয়া আকুম মিনাস সালিহিন, সালেহ নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যাব। জি, তাহলে আগের দাবি ছিল ছেড়ে দাও, যে আমলগুলো করিনি সেই আমলগুলো করব। এই আয়াত পাকের দাবি আমাকে একবার ফেরত দাও, আমি সঞ্চিত অর্থ সম্পদ দান করব, আর আর পাপিষ্ঠ আর হব না, এবার একদম পূর্ণ নেককার হয়ে যাব। জি, আমার আল্লাহ ওই আয়াত পাকে আগেরটাই বলেছেন কাল্লা, কখনোই তোকে আর ফেরত দেওয়া হবে না। আর এই আয়াত পাকে বলেছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মানুষের মরণের নির্ঘণ্ট যখন চলে আসবে কখনোই এক মুহূর্ত অবকাশ দেয়া হবে না। এবার বলেন, মৃত্যু আসার আগে মরণের কথা ভাবার জন্য যে জ্ঞানীরা বলেছেন তাদের এই কথার গ্রহণযোগ্যতা আছে না নাই? কোরআনের দুটি আয়াতের দুটি বক্তব্য শোনালাম। আমার আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, এ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, তুই এখন বলছিস ফেরত দিলে ভালো কাজ করবি, পাপের কাজ আর করবি না, নেক কাজ করবি, ফেরত দিলে খুব করে দান করে আসবি। বললা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি কি তোদের সময় দেইনি? যে সময় তুই ইচ্ছা করলে উপদেশ নিতে পারতিস, যে সময় ইচ্ছা করলে তুই নসিহতকে কাজে লাগাতে পারতিস, এই সময় কি তোকে দেইনি? জি, ওয়াজাআকুমুন নাযীর, তোর কাছে ভয় দেখানোওয়ালা মানুষ এসেছিল, তুই তাইও তো ভয় করিস। তাহলে তোরে আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, জ্ঞান দিয়েছি, তোকে অবকাশ দিয়েছি, তারপরে তোর কাছে তোকে সাবধান করার জন্য ভয় দেখানোওয়ালা মানুষ পাঠিয়েছি, তুই এখন চাচ্ছিস সময়? বলেন না, এ তো বিবেকের কষাঘাত। আল্লাহ বিবেকের উপরে কষাঘাত করবেন, তুই কোন লজ্জায়, কোন বিবেকে আবার সময় চাচ্ছিস? আল্লাহর কথার যুক্তি আছে না নাই? জি, এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন একটি কথা, আল্লাহ ফেরত দাও, ভালো কাজ করব, ফেরত দাও, পাপের কাজ আর করব না, আল্লাহ ফিরিয়ে দাও, সমস্ত টাকা পয়সা সব দান করে আসব। আমার আল্লাহ বললেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যে যখন বিপদে পড়ে সেই লোকটাই এই রূপ কথা বলে। এটাই তো যুক্তি, বিপদে পড়লে কেডা না বলে। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিন্তু এর পশ্চাতেই রয়েছে মধ্য জগৎ, কবর জগৎ, পর্দার জগৎ, এর পরেই আছে ওই পর্দার জগতে, ওই মধ্য জগতে, ওই কবর জগতে তোকে রাখা হবে সেই পুনরুত্থানের দিন পর্যন্ত। সুতরাং এখন আর ফিরে যাওয়ার দাবি অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়, ওটা আর কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার,
দিনদার যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, আমি খুব খুব আল্লাহর প্রতি আস্থা রেখে বলতে পারি, এরা যদি আসল মরণ আসার আগে কল্পনার জগতে এইগুলো যদি ভাবেন, তার চোখ থেকে পানি বেরোবে, তার কলজে ফাটবে। কথা বলো। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদি। ও আমার বান্দা, ও আমার নবী, ও আমার নবী, ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দ্বারা নসিহত করো, কোরআন দ্বারা উপদেশ দাও ওই লোকগুলোরে যারা আমার দেখানো ভয়ে ভীতু। আমি যে সমস্ত শাস্তির ঘোষণা দিয়েছি, ওই শাস্তির কথা শুনে যাদের হৃদয়টা কেঁপে ওঠে, যাদের গায়ের লোমটা খাড়া হয়ে যায়, যারা আমার শাস্তির কথা শুনে ভয়ে তেরাসিত হয়ে যায়, ওই লোকগুলোকে যদি তুমি কোরআন দ্বারা উপদেশ দাও, তাদের কাছেই তোমার উপদেশ কার্যকর হবে। কার কথা? আমার কথা? কার কথা বলেছি? খোদা আল্লাহর কথা। আল্লাহ তার নবীকে বলছেন, তার নবীকে বলছেন যে কোরআন দ্বারা উপদেশ দাও ওই লোকগুলোরে যারা আমার শাস্তির কথা শুনে ভয় পায়। ভয় যদি না পায়, আপনি কারে কি দেখাবেন বাবা? বলেন না। যে ভয় না করে তার ভয় দেখে লাভ আছে? এই কথা বলে একদম না। আপনি আমারে একটা ভালোবেসে মহব্বত করে সাবধান করলেন, হুজুর আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আমি বললাম বসিরহাট যাব। তো হুজুর এই দিকটা দিয়ে যাবেন না, আপনি এই পথটা দিয়ে যান, গাঁড়াকুপির উপর দিয়ে চলে যান। আপনি আমাকে ভালোবেসে সাবধান করলেন, আমি ধুস বলে উড়িয়ে দিলাম। বাদ দাও তো, আজকে 30 বছর ধরে এই রাস্তায় যাতায়াত করতেছি, আর তুমি আজকের এই রাস্তায় যেতে বারণ করতেছ। তা আপনার ভয় দেখে কি লাভ হলো আমার? বলেন, কোন লাভ হয়েছে? জি, কিন্তু আমার তো ভাবা উচিত যে যে লোকটা আমারে ভয় দেখাচ্ছে ওই লোকটা আমার শোভাকামী, ওই লোকটা আমার হিতাকাঙ্ক্ষী, ওই লোকটা আমার দরদি। তো তিনি যখন আমায় ভয় দেখিয়েছেন, তাহলে আমার একটু ভাবা উচিত। কথা বলেন। আচ্ছা বলেন তো, আমাদের প্রতি শোভাকামী, হিতাকাঙ্ক্ষী, দরদি এবং আমাদের প্রতি দয়াকারী আল্লাহর থেকেও আর কেউ বেশি আছে? আছে বাবা। তো সেই আল্লাহ ভয় দেখাচ্ছেন, এরপরেও যাদের হৃদয়ে ভয় ঢুকছে না ভাই, তো তার কাছে কোরআনের নসিহত কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগবে। এই যে মজলিসটায় আমি কথা বলছি, আমি আল্লাহর প্রতি আস্থাশীল। আলহামদুলিল্লাহ, যে মজলিসে আজকের আমি যে বিষয়ের উপরে আলোচনা করছি, আল্লাহর প্রতি আস্থাশীল, এদের জন্য এই নসিহত ইনশাআল্লাহ কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এই নসিহতটা যদি আমি হেটুরে লোক জড়ো করে বলতাম, ভাই লোক উঠে চল যেত। দূর, এবার রজ হচ্ছে, একটা সুরনি স্বর্ণী একটা গজল গাচ্ছে না। আমি গল্প বলছি না, বাস্তব। এ ওয়াজ শোনার লোক নেই, এ ওয়াজ হাটের মাঝে শোনার লোক নাই। তবে যে মজলিসটাতে আল্লাহ আজকে বলাচ্ছেন, আমি আস্থাশীল, আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ এ শ্রোতাদের জন্য এই ওয়াজ কার্যকর হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন বলছিল, আল্লাহ বললেন, বান্দা তুই খাঁটি দিলে তওবা কর, আশা করা যায় তোর রব তোর জীবনের সমস্ত মন্দত্বগুলোকে মুছে দেবেন। আমার আল্লাহ বার বললেন, ওয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বললেন, আশা করা যায় তুই যদি খাঁটি দিলে তওবা করে মরতে পারিস, তবে তোর মৃত্যুর পরে তোকে এমন জান্নাত দেব যে জান্নাতের নিচে দিয়ে সুন্দর নির্মল পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে, যেটা অত্যন্ত মনোমুগ্ধকর, অত্যন্ত চোখের জন্য শান্তিদায়ক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
কবে দেবেন? আল্লাহ বলছেন ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা, বান্দারে ওই দিন তোর জন্য জান্নাত দেব। লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা, যেদিন আল্লাহ পাক কোন নবীকে অপদস্থ করবেন না। ওয়াল্লাযীনা আমানু মাআহু, আর ওই নবীর সঙ্গে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকেও আল্লাহ অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবারে যে আমরা ওই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি। জি, তো কোরআন আগে থেকেই ঘোষণা দিয়েছে যে নবীদেরকে এবং নবীর সঙ্গী ঈমানওয়ালাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে অপদস্থ লাঞ্ছিত করবেন না। হযরত বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, আল্লাহ হয় তুমি আব্দুল কাদেরকে ক্ষমা করে দাও, অন্যথায় কিয়ামতের দিবসে আমাকে তুমি অন্ধ করে তুলো। ভক্তেরা যখন জিজ্ঞাসা করলেন, হুজুর বান্দা যত বড় হোক আল্লাহর কাছে বান্দা ছোট, ফলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, এ ব্যাপারে আমাদের আপত্তির কিছু নাই, কিন্তু আপনি অন্ধ হওয়ার দোয়া কেন চাইলেন? বড় পীর সাহেব কিবলা তার উত্তরে বলেছিলেন, আমি এই অন্ধ হওয়ার দোয়া এই জন্য চেয়েছি, যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই তাহলে আমি হয়ে যাব জাহান্নামী। তো একে জাহান্নামের যন্ত্রণার কষ্ট পাবো, আর একদিকে দুনিয়ার লোকগুলো দেখবে ওই সেই আব্দুল কাদের আমাদেরকে অনেক অনেক নসিহত করতো, অনেক হেদায়েতের বাণী আমাদেরকে শোনাতো, অনেক আধ্যাত্মিকতার জিকির তাসবিহ সবক আমাদেরকে দিয়েছে। সেই আব্দুল কাদের আজকে ওই জাহান্নামে যাচ্ছে। সুতরাং একদিকে জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের কষ্ট, আর একদিকে দুনিয়ার মানুষগুলো আমার দিকে দেখে আঙুল তুলবে, এ লজ্জা ঢাকবার জায়গা পাবো না, এ লজ্জাটা গোপন করার কোনো সুযোগ পাবো না। তাই আল্লাহর কাছে বলেছি, হয় আব্দুল কাদেরকে ক্ষমা করো, না হলে কিয়ামতের দিনে অন্ধ করে তুলো। যদি জাহান্নামে জ্বলতে হয়, চোখটা যদি অন্ধ হয়ে যায়, তাহলে অন্তত মানুষের চোখে চোখে পড়ে লজ্জাটা লাগবে না। কোথায় গো কাইম সাহেবের লেকচার, আর কোথায় এদেশের কেন তাম পৃথিবীর বড় বড় হযরত, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, বড় বড় দামি দামি কোম্পানির বক্তা, কোথায় টান সবেগা? বলে টান সইবার জায়গা আছে কি? হায় রে, এ কথাগুলো আমাদের জন্য অক্সিজেন, এ কথাগুলো একজন দিনদার ইমানদার মানুষদের জন্য মনের খোরাক, মনের খোরাক, ভাবুকদের জন্য ভাবনার রসদ। তোমার কি আছে বান্দা, একটু ভাবো। বড় পীর সাহেব কিবলা কে আর তুমি কে? তুমি কে? তোমার কি আছে? জি, নফসের সঙ্গে বলো। জি, নফসের সঙ্গে কথা বলতে হবে। আরে নফস, তুই কে রে? কোথায় বড় পীর সাহেব কিবলা আর কোথায় তুই? সেই লোকটা জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে বলছেন, আল্লাহ তুমি অন্ধ করে দাও। এই জন্য কোরআন শরীফে আল্লাহ শিখিয়েছেন, জি কোরআন শরীফ আল্লাহ শিখিয়েছেন, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তার আগে আছে রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। আমাদেরকে শিখিয়েছেন আমার আল্লাহ, বান্দা তোরা এই ভাষায় দোয়া চা, রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। ও আল্লাহ, তুমি যে ওয়াদা করেছো তোমার রাসূলের কাছে, সেই ওয়াদার বস্তু, সেই ওয়াদার বিষয় আমাদেরকে দান করো। রাসূলকে দিয়ে ওয়াদা করেছো আল্লাহ, তা আমাদেরকে দাও। আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক। আল্লাহ তুমি আমায় দান করো মা ওয়া'আদতানা আলা রাসূলিক, যা তুমি তোমার রাসূলকে ওয়াদা করেছিলে। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ তোমার কাছে চাইছি, আল্লাহ তোমার কাছে চাইছি কিয়ামতের কঠিন দিবসে তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না। কি গো, একটু মনে করে দেখি না যে
আমরা আমাদের জীবনে এরম দোয়া চেয়েছি বলে মনে হয় যে আল্লাহ কিয়ামতের দিনে তুমি লজ্জিত করো না, আল্লাহ কিয়ামতের দিনে লাঞ্ছিত করো না। কারা করতে পারে এ দোয়া? যারা ওই কিয়ামতের বাস্তবতাটা এখনকার কল্পনায় আনতে পারে, তারাই এ দোয়া চাইতে পারে। আল্লাহ বললেন, যারা আমার নবী এবং নবীদের সঙ্গী ঈমানওয়ালা, এরা কিয়ামতের দিনে লাঞ্ছিত হবে না। জি, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমানের নূর তাদের সম্মুখে তাদের ডান দিকে জ্বলতে থাকবে। কিয়ামতের ঘোর অন্ধকারটা তাদের ঈমানের নূরে তারা হাসতে হাসতে চলে যাবে। শুধু বলবে রব্বানা, হে পরওয়ারদিগার, আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের ঈমানের নূরকে আপনি পূর্ণ করে দিন। তো এইসব কথা যদি কাজে লাগাতে হয়, তাহলে আমার আবার ওই কথা, জি, মরণের সময় কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাত অতিক্রম করার সময় কি হবে, নেকি আর বদি ওজন করতে যেয়ে আমার পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তখন উপায় কি হবে? এই এখন বেঁচে থেকে, সজ্ঞানে থেকে, নির্জনে ভাবতে ভাবতে, কল্পনার জগতে বাস্তবটাকে হাজির করে ভাবতে হবে। কল্প থেকে এমনি পানি বেরোবে। আর যদি মনে হয় এখন চলছে খুব দাপটে, চলতে থাক, তখন দেখা যাবে, তাহলে বলে হয় বুদ্ধিমানের পরিচয় দিলাম না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, একটু বিদায় নিচ্ছি। ভাই আমার পরে আরো বোধহয় দুজন বক্তা আছেন, তাহলে তো বোঝাই গেল আরো দুজন বক্তা আছেন। ফলে আপনাদের এই সুন্দর খরচা করা পরিবেশ আরো কম বেশি এখান থেকে প্রায় 3 ঘন্টা চলবে, কিছু কম চলবে। ফলে আরো অনেক কথা শুনতে পাবেন। তো এদের দাবি, যেহেতু কবরস্থানের সভা, তো আমাকে দিয়ে একটু দোয়া করিয়ে নেবে, এদের দাবি। তো আমি একটু দোয়া করছি, তারপর পরই আপনাদের আমন্ত্রিত বক্তা হাফেজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব, তিনি আপনাদের সঙ্গে কথা বলবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। নাস্তাগফিরুল্লাহ লানা ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মেহেরবান আল্লাহ, আমরা খাকসার, সিয়াকার, বদকার, বহু গুনার আসামি আমরা। আল্লাহ আল্লাহ কয়েকজন ভাই সম্মিলিত হয়ে দুটি হাত উঠিয়েছি। তোমার রহমতের কাঙাল সেজে, রহমতের ভিখারি সেজে, তোমার রহমত দিয়ে আমাদের গোনাগুলোকে সাফ করে দাও। তোমার রহমত দিয়ে আমাদেরকে ধুয়ে মুছে বেগুনাহ বানিয়ে দাও। আল্লাহ গোনা করেছি তোমারই কাছে, আল্লাহ ক্ষমার জন্য হাত উঠিয়েছি তোমার কাছে। যদি ক্ষমা না করে বঞ্চিত করে দাও, আমরা যাব কোথায়? আল্লাহ আমাদের কোনো দুয়ারে যাওয়ার জায়গা নেই। ভিখারিরা ভিক্ষা করতে যায়, এক বাড়ি না পেলে আর এক বাড়ি যায়, সে বাড়ি তাড়িয়ে দিলে আর এক বাড়ি চলে যায়। আল্লাহ আমাদের তুমি ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই মাওলা। তোমার দুয়ার থেকে তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না মাওলা। মেহেরবানি করে আল্লাহ আমাদের মতো কাঙাল ভিক্ষুকদেরকে তোমার রহমতের পানি দ্বারা গোনাগুলোকে সাফ করে আমাদেরকে বেগুনা বানিয়ে দাও। আল্লাহ আমাদের ছেড়ে যারা ঈমান নিয়ে পরলোকগত হয়েছেন, আমাদের আপন সেই সমস্ত ঈমানদার মুর্দাগুলোকেও তুমি মাফ করে দাও। আল্লাহ কারুর কবরে যদি আযাব থাকে, আল্লাহ তোমার আযাব দিয়ে কোনো লাভ নেই মাওলা। তুমি আযাব দিলে কোনো লাভ তোমার হয় না। আল্লাহ তুমি ক্ষমা করলে তোমার কোনো নোকসান নেই। তোমার সাধের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি তাদের নসিবে মঞ্জুর করো। আল্লাহ
আল্লাহ আজকে দিন প্রচারের হেদায়েতমূলক এই আলোচনার মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করে নাও। যাদের পয়সা, যাদের শ্রম, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, যাদের উপস্থিতির বিনিময়ে আল্লাহ জিকিরের মজলিস, দিনের মজলিস সুন্দর হয়েছে, তুমি সকলের প্রতি রাজি খুশি হয়ে যাও, সকলকে হেদায়েতে কামেলার উপরে কায়েম রেখে দাও আল্লাহ। যারা আমাদের মধ্যে বেহেদায়েতে রয়েছেন আল্লাহ, তাদের হেদায়েতের প্রতি মহব্বত বাড়িয়ে দাও এ আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে নেক আমালের সঙ্গে আমাদেরকে বাঁচতে দাও, তোমার রাসূলের সন্তুষ্টির পথে আমাদের চলতে দাও আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি সুস্থতা দান করো, হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো এ আল্লাহ। আমাদেরকে মুনাফিকি স্বভাব থেকে বেঁচে খাঁটি মোমেন হয়ে মরার তৌফিক দিও আল্লাহ, খাঁটি মোমেন হয়ে মরার তৌফিক দিও আল্লাহ। আমাদের ভিতরে খুলুসিয়াত পয়দা করে দাও এ আল্লাহ। তোমার পাক দরবারে মিনতি করি, প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول